বলছি ব্লুপ্রিন্ট হয় 3 ডাইমেনশনাল, তাই তো? 3 ডাইমেনশনাল মানে কি তিনটে দিক নিয়ে আমরা ব্লুপ্রিন্টে এখানে কাজ করে থাকি। এক হচ্ছে ব্লুপ্রিন্ট আমি বানানোর আগে যেটা আমি করি সেটা দেখতে হবে কি প্রোগ্রামমূলক মাত্রা। তাহলে এই প্রোগ্রামমূলক মাত্রা এইটা কে দিয়েছে? কেউ জানো প্রোগ্রামমূলক মাত্রা এটার কথা কে বলেছে? ব্লুমস ট্যাক্সন। হ্যাঁ ব্লুমস। হ্যাঁ, তাহলে ব্লুমসের ট্যাক্সোনমি ওয়াইজ এই প্রোগ্রামমূলক মাত্রাটা আসছে, যেটাকে আমরা কি বলে থাকছি কগনিটিভ ডোমেইন। তাহলে ফার্স্টে কি থাকে এটা স্মরণ করা বা রিমেম্বারিং, তাই তো? তাহলে প্রথমে থাকছে স্মরণ করা, তারপরে দ্বিতীয়তে থাকছে কি অনুধাবন করা, which is called আন্ডারস্ট্যান্ডিং। তাই তো? তাহলে আমি অ্যাজ এ টিচার যখন আমি প্রশ্ন বানাবো তখন আমাকে প্রশ্নটা কেমন বানাতে হবে? স্মরণ করা থেকেও কয়েকটি প্রশ্ন বানাতে হবে, আবার অনুধাবন করা থেকেও কয়েকটি প্রশ্ন বানাতে হবে, মানে রিমেম্বারিং আন্ডারস্ট্যান্ডিং। এরপরে আসে অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে হচ্ছে কি এটা প্রয়োগ করা, তাই তো? এই প্রয়োগ করার পরে কি আসে বিশ্লেষণ করা, তাই তো? বিশ্লেষণ হচ্ছে কি আমার অ্যানালাইসিস। তাহলে স্টুডেন্টদেরকে এমন একটা প্রশ্ন করব যেখানে স্টুডেন্টরা কি করবে, তারা অ্যানালাইজ করে করে অ্যানসারটা দেবে। এই ধরনের আমি কয়েকটা প্রশ্ন করব। বিশ্লেষণ করার পরে মূল্যায়ন করা, তাই তো? তাহলে মূল্যায়ন করা মানে কি ইভ্যালুয়েটিং, মানে আমি কয়েকটা মূল্যায়ন হলো কয়েকটা আমি প্রশ্ন দিচ্ছি, তাই তো? আর লাস্টে গিয়ে আমার কি হচ্ছে সৃজন। সৃজন মানে সৃজন মানে কোনো কিছু সৃষ্টি করা বা কোনো কিছু তৈরি করা। মানে এইটা কেমন হয়, এই নিচের থেকে ওপরের দিকে ওঠে, নিচের থেকে ওপরের দিকে উঠছে। মানে স্টুডেন্টরা আগে কি করবে, স্মরণ করবে, তারপরে তারা বুঝে বুঝে করবে, তারপরে তারা প্রয়োগ করতে পারবে। এরকম আমি কয়েকটা প্রশ্ন দেবো, যারা যে প্রশ্নের উত্তরগুলো তারা প্রয়োগ করবে, তারপরে তাদের বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে, তারা কিছু মূল্যায়ন করতে পারবে, আর সবার শেষে গিয়ে তারা নতুন কিছু নিজেদের ভাষায় তৈরি করতে পারবে বা লিখতে পারবে। এইবারে যারা ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের জন্য কি হচ্ছে, যে নতুন কিছু ক্রিয়েটিভ করা মানে কি নিজের ভাষায় লিখছে, সেইটাই ক্রিয়েটিভ। যেমন হচ্ছে কবিতা নিজের ভাষায় লিখছে, গল্পের সারমর্ম নিজের ভাষায় লিখছে, কোনো একটা রচনা নিজের ভাষায় লিখছে, বা কোনো একটা ম্যাগাজিনে কেউ নিজের ভাষা অনুসারে কি করছে, লিখছে। তাহলে সেই সবগুলোই হচ্ছে সৃজন করা। এই ক্ষমতাটির বিকাশ কখন হয়, যখন একটা ভাষা সম্পর্কে একটা ছাত্র বা ছাত্রীর পূর্ণাঙ্গরূপে জ্ঞানটা শেষ হয়। সে তো নিজের ভাষায় নালে লিখতে পারবে না। সৃজন এটার মানে হচ্ছে কি সৃজন মানে সৃষ্টি করা। তাহলে আমি কখন সৃষ্টি করতে পারবো, যখন আমার নিজের মধ্যে জ্ঞানটা একদমই তাই। যখন আমার যখন জ্ঞান পরিপূর্ণ হবে তখনই আমি কোনো কিছু নিজের ভাষায় মেলে ধরতে পারবো, লিখতে পারবো বা নিজেকে প্রকাশ করতে পারবো। তাহলে এই যে 6টা মাত্রা, হ্যাঁ এই যে 6টা মাত্রা, এই যে কগনিটিভ ডোমেইনটা, হ্যাঁ এইটা কে দিয়েছিল? ব্লুমস, বিজ্ঞানী ব্লুমস দিয়েছিল। এবং এটা আমরা ব্লুমসের ট্যাক্সোনমি বলে আমরা জানি। এবং এই প্রোগ্রামমূলক মাত্রা, এই 6টা মাত্রা থেকে আমাদেরকে ব্লুপ্রিন্টে কি করতে হবে, প্রশ্নটা রাখতে হবে। তার মানে প্রশ্ন আমি করবো, কিছু স্মরণমূলক প্রশ্ন করবো, কিছু অনুধাবনমূলক প্রশ্ন করবো, কিছু প্রয়োগমূলক প্রশ্ন করবো, কিছু বিশ্লেষণমূলক প্রশ্ন করবো, কিছু মূল্যায়নমূলক প্রশ্ন করবো, আর কিছু সৃজনমূলক প্রশ্ন আমি করবো। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? এইটা গেল একটা দিক। ব্লুপ্রিন্ট আমি একটু আগে কি বললাম, ব্লুপ্রিন্ট মানে প্রশ্নপত্রের ভাষা, এবং ব্লুপ্রিন্ট হচ্ছে 3টা ডাইমেনশনকে কেন্দ্র করে। এটা গেল একটা ডাইমেনশন। একটা ডাইমেনশন আমি কি বললাম, প্রজ্ঞামূলক মাত্রা, which is called cognitive domain। এইবারে আসছে আমি বৌদ্ধিক মাত্রা বা বৌদ্ধিক মাত্রা, জ্ঞানের মাত্রা নয়, বৌদ্ধিক মাত্রাতে আসছে। বৌদ্ধিক মাত্রা, বৌদ্ধিক মাত্রা মানে এটা বলতে পারবে? আচ্ছা, আমি যখন টিচার হিসেবে কোনো বাচ্চাকে পড়াবো তখন কি খালি তার জ্ঞানের বিকাশই চাইবো? না। আচ্ছা, তার কি খালি প্রজ্ঞার বিকাশই চাইবো? তার কি খালি বুদ্ধির বিকাশই চাইবো, নাকি আমি তার অলরাউন্ড ডেভেলপমেন্ট চাইবো? অলরাউন্ড ডেভেলপমেন্ট। তাহলে আমাকে প্রশ্নগুলো সেইগুলোকে মাথায় রেখে তৈরি করতে হবে। তাহলে একটা তো গেল এখন
তারপরে ধারণাগত জ্ঞান। তাহলে এটা হচ্ছে জ্ঞান, হ্যাঁ এটা 1 নম্বর তথ্যগত জ্ঞান। 2 নম্বর ধারণাগত জ্ঞান। পদ্ধতিগত। 3 নম্বর পদ্ধতিগত। পদ্ধতিগত জ্ঞান। 4 নম্বর কি? অধিজ্ঞান। কিছু প্রশ্ন করতে হবে, যে প্রশ্নগুলো থেকে শিশুরা কেমন উত্তর দেবে? তথ্যগত জ্ঞানের উত্তর দেবে। তথ্যগত জ্ঞান মানে ফ্যাক্টুয়াল নলেজ। ফ্যাক্টুয়াল মানে কি? ফ্যাক্ট বেসড নলেজ। যে ডাটাটা আনচেঞ্জেবল সেইটা হচ্ছে আমার তথ্যগত জ্ঞান। যেমন পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? এই যে পলাশীর যুদ্ধ যে সালেই হয়েছিল সেটাকে আমি পাল্টাতে পারবো? না। পারবো না। তার মানে কি সেটা চেঞ্জেবল নয়। তাহলে এই যে তথ্যগত জ্ঞান, তাহলে সেখানে এই ধরনের প্রশ্ন রাখবো যে ডাটাটা আমরা চেঞ্জ করতে পারবো না। যেমন কবি কত সালে জন্মগ্রহণ করেছেন, কবি কি কি লিখেছেন, কোন পুরস্কার পেয়েছেন, এগুলো সব তথ্যগত জ্ঞান। এই উত্তরগুলো শিশুরা কেমন দেয়? মুখস্থ বিদ্যা বা মুখস্থ করে করে যে উত্তরগুলো দেয় সেটা হচ্ছে তথ্যগত জ্ঞান। এইবারে দেখো ধারণাগততে তাহলে কি হবে? ধারণাগত জ্ঞানে কি হবে বলো? যেগুলো শিক্ষার্থীরা ধারণা করে লিখতে পারে। একদমই শিক্ষার্থীরা ধারণা করে করে উত্তর দেবে। তার মানে আমাকে কিছু প্রশ্ন এমনও রাখতে হবে যেখানে শিক্ষার্থীরা নিজেদের ধারণা করে করে উত্তর দেবে। যেমন একটা প্রশ্ন আমি বলছি যে নামকরণের সার্থকতাটি সঠিক বিচার হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা সেটা তুমি নিজের মতো করে বিচার করো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে ও ধারণা করছে, শিশুরা ধারণা করতে ব্যস্ত হচ্ছে যে নামকরণের সার্থকতা বিচার করবে কি, ও তো ভাবতেও হচ্ছে তাতে। তাই ধারণা তো করতে হচ্ছে যে আচ্ছা এই নামকরণটা সঠিক করেছেন কবি নাকি ভুল করেছেন, ভাবতে হচ্ছে, ধারণা করতে হচ্ছে। তাহলে এটা ধারণাগত জ্ঞানের মধ্যে থেকে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। এইবারে আসছে কি? পদ্ধতিগত জ্ঞান। তাহলে পদ্ধতিগত জ্ঞান এটা কোনটা? সেই সমস্ত জ্ঞান যে প্রশ্নের উত্তরগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেব। তাহলে কোনটা আমরা স্টেপ বাই স্টেপ দেব? ধরো কোনো একটা প্রশ্ন লিখলাম যেটা বলা হচ্ছে যে সপক্ষে যুক্তি দাও বা বিপক্ষে যুক্তি দাও। এবার যখন আমরা বলি যে সপক্ষে যুক্তি দাও, বিপক্ষে যুক্তি দাও, যুক্তিগুলো কি করে লিখি? পরপর করে 1 2 3 সাজাও। 4 এরকম করে লিখি, তাই তো? তার মানে সেই ধরনের প্রশ্ন যে প্রশ্নের উত্তরগুলো এরকম 1 2 3 4 একটা ক্রোনোলজিক্যালি আমরা করতে পারবো, একটা ক্রমানুসারে করতে পারবো বা ধাপে ধাপে উত্তরটা দিতে পারবো, সেই ধরনের প্রশ্নগুলো থাকছে কোথায়? পদ্ধতিগত জ্ঞানে। এতটুকু বোঝা গেছে তো? আচ্ছা বেশ, এইবার আসছে আমি অধিজ্ঞান। অধিজ্ঞান মানে কি? মেটাকগনিশন। জ্ঞানের হ্যাঁ, which is called মেটাকগনিশন। অধিজ্ঞানটা মানে হচ্ছে আমি জ্ঞান অর্জন করেছি, জ্ঞান অর্জন করার ফলে আমার কিছু উপলব্ধি হয়েছে, যেটা উপলব্ধি হয়েছে সেটাকে আবার নিজের মতো করে প্রকাশ করছি। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল। এই অধিজ্ঞান সবার দ্বারা হয় না। আমরা বলে থাকি যে রামকৃষ্ণ যিনি ছিলেন, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বা স্বামী বিবেকানন্দ বা গান্ধীজি, ইনাদের মধ্যে একটা অধিজ্ঞান ছিল। কেন? ওনারা অনেক অভিজ্ঞতা লাভ করেছেন। যে যে অভিজ্ঞতা ওনারা লাভ করেছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতে তার পরবর্তীতে নিজেদের চিন্তাধারাকে পরিবর্তন করছেন এবং তার প্রকাশ করেছেন অন্যভাবে। আমি খালি জ্ঞান অর্জন করে যাচ্ছি সেটা না, জ্ঞান অর্জন করার সাথে সাথে অ্যাপ্লাই করছি সেটাও না। জ্ঞান অর্জন করছি, নতুন শিখছি, দিয়ে আমি সেটাকে আমি নিজের ভাষায় নতুনভাবে আমি তার প্রয়োগ করছি। ঠিক আছে? সেইটা হয়ে যাচ্ছে অধিজ্ঞান। অধিজ্ঞানে বাচ্চারা, তাহলে বাচ্চাদেরকে আমরা তাহলে কিরকমভাবে প্রশ্ন দেবো অধিজ্ঞানে? দেখো, ওদেরকে এরকম প্রশ্ন দেওয়া যেতে পারে যে কবি যে কবিতাটির নাম লিখেছেন তার একটি বিকল্প নাম হলো নিজের ভাষায় লেখো। তাহলে কি শিশুরা নিজেদের মতো করে একটা বিকল্প নাম ভাবছে কিন্তু কবিতাটার সম্পর্কে, গল্পটার সম্পর্কে। তাহলে সেটা হয়ে গেল অধিজ্ঞান। তাহলে এতক্ষণ ধরে আমরা দুটো মাত্রা দেখলাম, একটা প্রজ্ঞামূলক মাত্রা, একটা হচ্ছে বৌদ্ধিক মাত্রা। এই দুটো মাত্রার দিকে খেয়াল রেখে আমাদেরকে কি করতে হচ্ছে? Blueprint বানাতে হচ্ছে বা একটা ব্লুপ্রিন্ট বানাতে হচ্ছে। তাহলে এইবার বৌদ্ধিক মাত্রার পরে আরেকটা জিনিসকে খেয়াল রেখে আমাদের একটা কোশ্চেন বানাতে হয়, সেটা হচ্ছে প্রশ্নের ভাগ। প্রশ্ন কত ধরনের হয়? 4 ধরনের। কি কি? সংক্ষিপ্ত, নৈর্ব্যক্তিক, নৈর্ব্যক্তিক, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আর রচনা ধর্মী।
নৈবেত্তিক। নৈবেত্তিকের ইংরেজি হচ্ছে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। এমসিকিউ মানে চারটা করে অপশন থাকবে, যে অপশন ঠিক তাহলে ও মানে একটা ছাত্র বা ছাত্রী লিখতে। তাহলে এটা হয়ে গেল কি নৈবেত্তিক। কেন এটাকে কেন নৈবেত্তিক বলছে? নৈবেত্তিক প্রশ্ন এটাকে বলে, তার কারণ হচ্ছে এটা ব্যক্তিগত পক্ষপাতিত্বহীন। আমি অনেক সময় শিক্ষক বা শিক্ষিকা হিসেবে একটা শিশুকে বা একজন ছাত্রকে ভালোবেসে বেশি নাম্বার দিয়ে দিতে পারি। কিন্তু যদি আমার এই এমসিকিউ এর প্রশ্ন হয়, সেই প্রশ্নের উত্তর কটা হবে? একটা, মানে নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট উত্তর। আর যদি আমি বলি যদি নিজের ভাষায় লেখো, রচনা লেখো, এখানে 10-এ আমি কাউকে 5-ও দিতে পারি, আবার 10-এ আমি কাউকে 6-ও দিতে পারি। তার মানে আমার পক্ষপাতিত্ব চলে আসতে পারে। কিন্তু তাহলে নৈবেত্তিক প্রশ্ন আমরা রাখার কেন চেষ্টা করি? কারণ এই প্রশ্নগুলোতে কেউ যদি সঠিক উত্তর জানে সে 1-এ 1 পাবে, তাই তো? তাহলে এই এমসিকিউ ধরনের প্রশ্ন আমাদেরকে রাখতে হবে। দুই হচ্ছে কি আমাদের 2 নম্বরে হচ্ছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তাই তো? অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে। এমসিকিউ 1 নম্বরের, অতি সংক্ষিপ্ত মানে এক কথায় উত্তর দেওয়া যায় না। যেমন ধরো এই কবিতাটির লেখক কে, বা কুমোর পাড়ার অনুকারী কে লিখেছে, ধরো এই ধরনের প্রশ্ন 1 নম্বর। এরপরে আসছে 3 নম্বরে কি আসছে? সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কত নম্বরে হয়? 2 নম্বরে। যেটা আমরা 2 নম্বরের প্রশ্ন দিই কি এই কথাটি কে কাকে বলেছিল, কখন বলেছিল, এই ধরনের যে প্রশ্নগুলো থাকে 2 নম্বরে সেটা। আর একটা হলো রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী এটা আমরা কোনটা লিখি? যে 5 নম্বর বা 10 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেইগুলো হচ্ছে রচনাধর্মী প্রশ্ন, যেটা আমরা 5-এ লিখি বা 10-এ আমরা লিখি। ক্লিয়ার হয়েছে? রুব্রিক মানে প্রশ্নপত্রের খসড়া। এই যে প্রশ্নের খসড়াটা আমি বানাবো, এই প্রশ্নের খসড়াটা 3টে দিককে মাথায় রেখে আমি বানাবো। সেটা হচ্ছে কি প্রজ্ঞামূলক মাত্রা, বৌদ্ধিক মাত্রা আর প্রশ্নের ভাগ বা প্রশ্নের বিভাগ, প্রশ্নের ধরন। 3টে দিককেই আমাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এইবারে তোমাদের বিএডে কি রয়েছে যে মিনিমাম 50 নম্বর বা 25 নম্বরের একটা ছক তোমাদের এখানে বানাতে হবে। ঠিক আছে? ছকটা কেমন হয় আমি অল্প একটু নমুনা দেখাচ্ছি। কিরকম হবে? দেখো, ধরো এইদিকে আমি কি লিখছি? প্রজ্ঞামূলক মাত্রা লিখছি। কি এই যে লিখলাম স্মরণ করা। তারপরে কি হবে বলো? কোর্সের ট্যাক্সোনমি অনুসারে বলো বলো। অনুধাবন করা। একদমই অনুধাবন করা। তারপরে হবে প্রয়োগ করা। বিশ্লেষণ করা। মূল্যায়ন করা। সৃজন করা। তাই তো? তাই তো? এইটা হলো আমার তাহলে কি মাত্রা? প্রজ্ঞামূলক মাত্রা। এইবারে আমি এখানেও একটা দাগ টেনে নিলাম। এইবারে লিখছি বৌদ্ধিক মাত্রা। বৌদ্ধিক মাত্রা কি কি বললাম? একটা বললাম কি কি বললাম? একটা তথ্যগত, হ্যাঁ, এই যে কেটে নিলাম দাগ। ঠিক আছে? তারপরে হলো ধারণাগত, তথ্যগত, ধারণাগত, পদ্ধতিগত। তাই তো? হ্যাঁ। আর একটা হলো অভিজ্ঞ। তাই তো? এইবারে আরো ভাগ আছে দেখো, এই স্মরণ করা। এইটার মধ্যে কি হচ্ছে? নৈবেত্তিক প্রশ্ন লিখতে হচ্ছে। তারপরে কি? অতি সংক্ষিপ্ত। আবার সংক্ষিপ্ত, আবার রচনা। বোঝা যাচ্ছে? আগের আবার
তার মানে স্মরণ করারও স্মরণ করা থেকেও কি আমি নৈবেদ্যিক প্রশ্ন করছি, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা করব। আবার এই যখন আমি শক্ত করবো তখন কি তথ্যগত স্মরণের থেকে কাটা করছি, আবার ধারণাগত উদাহরণের থেকে কাটা করছি, পদ্ধতিগত প্রয়োগ থেকে কাটা করছি। এরকম ভাবে আমাকে কিন্তু ছকে একটা হিসেব মেলাতে হবে। বুঝে যাচ্ছে যে ছকটা তোমাদেরকে আমি অলরেডি প্রোভাইড করি।